তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মার্তিন ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। এর আগের একটা ভিডিওয়ে একটা দাদা আমাকে কমেন্ট করেছে যে দাদা কিভাবে আমি একদম অরিজিনাল ফটো সাইজে ফটো তৈরি করতে পারবো ফটোশপের মাধ্যমে, একদম খুব সহজে আমাদেরকে একবার দেখিয়ে দাও। তো এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য যারা নতুন একদম ফটোশপে, একদম পুরোপুরি বলতে গেলে নতুন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কিভাবে তোমরা একদম খুব সহজেই ফটোশপের মাধ্যমে একদম ফটোর অরিজিনাল সাইজ দিয়ে কিভাবে তোমরা ফটো পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, কাজটি করার জন্য সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসতে হবে। আসার পরে এখানে তোমাদের ফটোটাকে প্রথমে তোমাদের স্ক্রিনের মধ্যে নিয়ে চলে আসতে হবে। যদি তোমাদের ফটোটাকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায় তাহলে এখানে হোয়াটসঅ্যাপে তোমরা যাবে, গিয়ে যেখানে ফটোটা পাঠাবে তার উপরে ক্লিক করবে। করার পরে বন্ধুরা দেখো, এখান থেকে ফটোটাকে ড্রপ অ্যান্ড ড্র করে, অর্থাৎ চেপে ধরে নিয়ে তোমরা স্ক্রিনের মধ্যে চলে যাবে। এই ফটোটাকে চেপে ধরে স্ক্রিনের মধ্যে ছেড়ে দেবে। দেওয়ার পরে তোমাদের স্ক্রিনের মধ্যে ফটোটি ওপেন হবে। আসার পরে প্রথমে আমাদের কাজটি হলো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, যেহেতু আমরা ফটোশপের মাধ্যমে যদি করি আমাদের যারা নতুন তাদের খুব সমস্যা হবে, তাই আমি ইজিলি একদম খুব সহজ প্রসেসেই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার, এখানে সার্চ করতে হবে বিজি রিমুভার। সার্চ করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথম ইন্টারফেস ফটো রুম, আর দ্বিতীয় ইন্টারফেসে রিমুভ বিজি। তোমরা যদি দ্বিতীয় ওয়েবসাইটটা থেকে করো বা দ্বিতীয় সাইটটা থেকে করো তাহলে কিন্তু এই সাইটে ফটো অতটা ভালো রেজুলেশন দেয় না। যদি তোমরা ফটো রুম থেকে করো তাহলে এখান থেকে খুব সুন্দর ফটোর কোয়ালিটিটা আসে। আসার পরে এখানে স্টার্ট ফর এ ফটোর উপরে একবার ক্লিক করবে। করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ডেস্কটপের মধ্যে ক্লিক করবে, করার পরে ফটোর উপরে একবার ক্লিক করবে। ওপেন অপশনের মধ্যে তোমরা একবার ক্লিক করে দেবে। দেওয়ার পরে একটু সময় নেবে, যেহেতু ফটোটা বিজি রিমুভ হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো বন্ধুরা, অবশেষে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে নিচে একদম কর্নারে দেখো বন্ধুরা, এখানে ডাউনলোড অপশানের উপরে তোমরা একবার ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে হাই রেজুলেশন আছে, এখানে স্ট্যান্ডার্ড রেজুলেশন আছে। যদি তোমরা এটা যদি বিজি রিমুভ, অর্থাৎ যে ওয়েবসাইটটা আমি প্রথমেই তোমাদের দেখালাম সেখান থেকে যদি করো কিন্তু তাহলে স্ট্যান্ডার্ড রেজুলেশনটা এখানে দেয় না, কারণ এখানে একদম লো রেজুলেশন দেয়। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড রেজুলেশনের উপরে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে ফটোটি অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আরেকটি কাজ করতে হবে তোমাদের, যে ফটো ইনহ্যান্সার, অর্থাৎ এই ফটোটাকে তোমরা একটু স্ট্যান্ডার্ড করবে, অর্থাৎ এই যে স্মুথভাবে তোমরা করবে, তার জন্য আরেকটা ট্যাব ওপেন করে নেবে। নিয়ে এখানে সার্চ করবে ইনহ্যান্স ফটো সার্চ করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। পিকসার্টের প্রথম যে লিঙ্কটা তার উপরে একবার ক্লিক করে দেবে। যার পরে এখানে দেখো বন্ধুরা, প্রথমে একটু সময় নিচ্ছে, যেহেতু আমার ইন্টারনেট প্রচুর পরিমাণে স্লো। ব্রাউজার ফাইলের উপর তোমরা একবার ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখান থেকে যে ফটোটা তোমরা ডাউনলোড করলে সেই ফটোর উপর একবার ক্লিক করে ওপেন অপশানের উপর ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, প্রসেসিং ইউর ইমেজ, অর্থাৎ তোমাদের ফটোটি এখানে প্রসেসিং হচ্ছে, কাজ চলছে। একটু সময় নেবে, একটু সময় নিয়ে কাজটা হচ্ছে, বন্ধুরা একটু ওয়েট করো। তো বন্ধুরা, অবশেষে ফটোটি কত সুন্দর করে দিয়েছে দেখো বন্ধুরা। আমি তোমাদের দেখাবো যে কীভাবে আগে যে কী ফটোটা ছিল এখন কি ফটোটা এখন হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে নিচে ডাউনলোড অপশনের উপরে তোমরা একবার ক্লিক করে দেবে। লো রেজুলেশন, অরিজিনাল ইমেজ যেটা আছে সেটা হাই কোয়ালিটি, তোমরা লো রেজুলেশনের উপরে ক্লিক করে দেবে, যেহেতু আমাদের এখানে ফ্রি দিচ্ছে তাই এর উপরে ক্লিক করার পরে তো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আমার ইন্টারনেট প্রচুর পরিমাণে স্লো বন্ধুরা, তার সমস্যা হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড থেকে তোমরা টেনে একদম ডেস্কটপে স্ক্রিনের মধ্যে তোমরা ছেড়ে দেবে। তারপরে বন্ধুরা দেখো, এখানে ফটোটি চলে এসেছে। এবার কি করবে, তোমরা ফটোটি টেনে ফটোশপের মধ্যে নিয়ে চলে আসবে। আসার পরে এখানে ছেড়ে দেবে। তারপরে বন্ধুরা এটাকে ওপেন করে নেবে। নেওয়ার পরে কী করবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবে। তো বন্ধুরা এখান থেকে একটা এই টুলটা নিয়ে এখান থেকে টেনে এখান থেকে প্রথমে একটা লেয়ার নেবে। নেওয়ার পরে ওয়ালটার চেপে এখানে ব্যাকস্পেসের উপরে তোমরা ক্লিক করবে। করার পরে এফ অপশানে ক্লিক করবে, কালার ওভারলির উপরে ক্লিক করবে, একদম যেমন হয় আর কি। তো কালার ওভারলির উপরে ক্লিক করার পরে এখান থেকে তোমরা যে কালারটি দিতে চাও সেই কালারটি এখান থেকে সিলেক্ট করবে, ওকে করার পরে এটাকে তোমরা কী করে ফটোটা উপরে আনবে, অর্থাৎ উপরের লেয়ারটাকে তোমরা নিচে দেবে। এখানে কন্ট্রোল শিফট চেপে তোমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট মারলে ফটোটা উপরে চলে আসবে। আসার পরে এখান থেকে দেখো বন্ধুরা, শিফট চেপে ফটোর উপরে একবার ক্লিক করলে এখান থেকে কন্ট্রোল ই প্রেস করবে। ফটোটা কিন্তু দেখো এক জায়গায় হয়ে গেছে।
ফটোটা কী হয়েছে না এক জায়গায় হয়ে গেছে। এবার কী করবে, ফটো সাইজটা তোমরা কীভাবে করবে, এখান থেকে নিউর উপরে ক্লিক করবে অরিজিনাল সাইজের জন্য। নিউর উপরে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে কাস্টমের উপরে তোমরা ক্লিক করবে। করার পরে দেখো এখানে যেহেতু আমরা ইঞ্চ করবো, এখানে 1.1 প্রথমে ওয়াইট আছে 1.1, আর হাইট আছে এখানে 1.3 এবং রেজুলেশন যেটা আছে তোমরা সেটা 300 রেখে দেবে। তারপর ওকে অপশানে ক্লিক করবে। করার পরে এর উপরে একবার ক্লিক করবে, করার পর টেনে এনে এটার উপরে ছেড়ে দেবে। দেওয়ার পর এর উপরে ক্লিক করে Ctrl+T প্রেস করবে। Ctrl+T প্রেস করলো বন্ধুরা, একটু আমার এখান থেকে আমার লেয়ারটা অফ আছে তাই সমস্যা হচ্ছে। Ctrl+T প্রেস করবে। Ctrl+T প্রেস করার পরে এখান থেকে অল্টার শেপ চেপের ফটোটাকে তোমরা ছোটো করে নেবে, অর্থাৎ ফটোটা যেমনভাবে তোমরা বসাতে চাচ্ছ সেরকম ফটোটা এখান থেকে করে নেবে। তো বন্ধুরা যেহেতু আমি ফটোটা এরকম বসাতে চাই এরকম করে নিলাম। এখানে ডবল ক্লিক করবে, আবার ফটোটি আগের মতো হয়ে যাবে। এখান থেকে তোমরা কী করবে, ঠিক সেম প্রসেস, ফটোর উপর একবার ক্লিক করে দেবে, শিফট চেপে ক্লিক করে তারপরে Ctrl+E প্রেস করবে, লেয়ারটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। এবার একটা তোমরা নিউ A4 সাইজের একটা পেজ নেবে। A4 সাইজের পেজ এখান থেকে তোমরা A4 করে নেবে। A4 করে নিলাম আমি। ওকের উপরে ক্লিক করবে, করার পরে এই ফটোটিকে টেনে এখানে ছেড়ে দেবে। দেওয়ার পরে বন্ধুরা এই পাশে একটু স্ট্রোক দিতে হবে, তবে কিন্তু ফটোটা একটা আলাদা একটা সুন্দর একটা আসবে, ভালো একটা দেখতে হবে। এখানে আমি একটু স্ট্রোক দিয়ে দিলাম। বন্ধুরা একটু জুম করে আমি দেখাচ্ছি কেমন লাগে ফটোটা। দেখো স্ট্রোকটা কত সুন্দর লাগছে, পাশে একটা স্ট্রোক হয়েছে, মানে তো জয় জয় ব্যাপার। তো এর উপরে ক্লিক করে এবার অর্থাৎ তোমরা এবার কী করবে, যে কটা ফটো করতে যাও অল্টার চাপবে, ফটোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে অল্টার চাপবে, চেপে ওখান থেকে তোমরা যে কটা ফটো করতে চাও সে কটা ফটো এখান থেকে তোমরা করবে। আমি ধরো এই কটা ফটো করলাম। তো দেখো বন্ধুরা একটা জিনিস, যে আমার ফটোটা টেরা মেকা হয়ে যাচ্ছে, তার জন্য এখানে রুলারটিকে টেনে নেবে। নেওয়ার পর এখান থেকে তোমরা সোজা করতে পারবে সমস্ত কিছু, সব রুলারের একদম গাছ ধারে দিয়ে দাও, দিলে বন্ধুরা হয়ে গেছে। এবার তোমরা এবার প্রিন্টার সেটআপ যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে Ctrl+T প্রেস করবে। করার পরে বন্ধুরা এখানে প্রিন্টের উপরে একবার ক্লিক করবে। করার পরে প্রসিডের উপরে ক্লিক করবে, প্রপার্টিজের উপরে ক্লিক করবে। প্রথমে যেটা আছে ডকুমেন্ট সাইজ A4 করবে। যদি তোমাদের 4x6 পেপার থাকে তাহলে 4x6। এখান থেকে করবে ইপসন প্রিমিয়াম গ্লোজি করবে। এখান থেকে যেটা স্ট্যান্ডার্ড আছে এটাকে হাই করে দেবে। দেওয়ার পরে এখান থেকে কালার অপশানের উপর ক্লিক করবে। করার পরে ওকে অপশানের উপরে ক্লিক করলেই তোমাদের কিন্তু ফটোটি প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে। এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা আরও কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেই বিষয়টিকে কমেন্টে বলো, তাহলে কিন্তু আমি সেই বিষয়টির উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত।